نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم
أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام সকলে জবান খুলে কয়েক মর্তবা মদিনাওয়ালার শানে রসুলের মহব্বতে অন্তর স্থল থেকে হৃদয় স্পন্দ থেকে জবান খুলে সমস্যাটা কয়েক মর্তবা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়লে লাভ না লস জবানটা করলে একটু জোরে কইেন আর কি লাভ না লস আল্লাহ রসুল বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা রসুল বলেন যে ব্যক্তি আমি রসুলকে মহব্বত করে দুরূদ পড়ল একবার দুরূদ পড়ল তার উপরে আল্লাহর পক্ষ থেকে আশারা মানে 10টা রহমত নাজিল হয় 10টা গুনাহ মাফ করে দে 10টা দরজা বলন্দ করে দে শুধু একবার দুরূদ পড়লে কয়বার জোরে কোন কয়বার আর আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ নিজে অসংখ্য অগণিত ফেরেশতা সহ তোমার উপরে ইউসাল্লুনা আলান নবী দুরূদ পড়ি আল্লাহ যেই নবীর উপর দুরূদ পড়ে এই নবীর উপর আমাদের দুরূদ পড়ার দরকার আছে নি একটু জোরে কয়েন আর কি তাহলে অন্তর থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত নবী থেকে আদম আলা নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে ঢুকতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে জান্নাতে ঢুকতে হবে বুখারীর হাদিস আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মালিক আমি রসুলকে বানাই দিব যে জান্নাতে কেউ যদি প্রবেশ করতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না তো সেই জন্য ওই রসুলের উপর আমাদের দরুদ পড়া দরকার আছে নি তাহলে জবান খুললা মহব্বতে কয়েক মর্তবা দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর বুদল দক্ষিণপাড়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্যাডেট মহিলা মাদ্রাসার উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান মেহমান আমার পূর্বে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করতেছিলেন, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা নাজমুল হাসান সিদ্দিকী,
প্রধান আকর্ষণ মুফতি মাহমুদুল হাসান কাসিমি, হযরত মাওলানা এরশাদুল ইসলাম সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, কচিকাচা আমার সোনামণিরা, পর্দানসীন অত্যন্ত আমার নেককার দিনদার ইমানদার মা ও ভরেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাকে আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে মাগরিবের পর থেকে নিয়ে রাত্র 11টার উপর হয়ে গেছে, 11:15টার কাছাকাছি পর্যন্ত এই কনকন শীতে বরফের মতো ঠান্ডা, কুয়াশা আসন্ন গাড়ায়ের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার এবং বলার যিনি তৌফিক দিয়েছেন, ওই মহান মনিবের দরবারে কালিমত শুকর আদায় করছি। জোরে সোরে জোর কণ্ঠোচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠে মিলে সকলে জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় মোস্ট ইম্পর্টেন্ট মেকার দি ঘর ইজাল্লাহ, একেবারেই সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো, কারণ আমি নারায়ণগঞ্জ থেকে আসতে রাস্তায় অনেক জেমে পড়ছি, আসরের পরে বের হয়েছি, কিন্তু ভৈরব, নরসিংদী, তারপর রূপগঞ্জ অনেক জেম ভেঙ্গে আসতে হয়েছে, যেহেতু মাদ্রাসার মোহতামিম আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব, উনি আমার ক্লাসমেট, আমার বন্ধু মানুষ, একসাথে আমরা দাওরা হাদিস 2003-এ ব্রাহ্মণবাড়িয়া জামি ইউনিভার্সিটি থেকে ফারেগ হয়েছি। আমার খুব কাছের একজন মহব্বতের মানুষ, সহজ সরল ভদ্র এবং ভালো মানুষ উনি। আসলে আমি টাবার কয়েকদিন ধরে খুব ঠান্ডা, অনেক প্রোগ্রামে যাই না, এরপরও ভাই বারবার অনুরোধ করছে, ভাই আসতে হবে। যাই হোক, যেহেতু চলে আসছি কিছু কথা বলবো, আপনাদের যদি কষ্ট না হয়, তাহলে কিছু আলোচনা করব। কষ্ট হবে? একটু মেহেরবানি করে পিছনে যারা আছে আমরা একটু আগায় বসি। জানি শীতের রাত্র তো কষ্ট হয়, কিন্তু শীতের রাত্র ইবাদত খুব মজা, ঠিকই ঠিক না? বুখারীর হাদিস, শীতের রাত্রের ইবাদত, শীতের রাত্রের তাহাজ্জুদ আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি দামি। শীতের রাত্রে এই বরফের মতো ঠান্ডা পানি দিয়ে উযু কইরা কোন মুমিন যখন নামাজে দাঁড়ায় যা, আল্লাহ বলেন তার নামাজটা আরশে আমি আল্লাহ নিয়ে যাই না, আরশ লইয়া আমি আল্লাহ তার সামনে হাজির হয়ে যাই। আর সৌতু সৌতুন নাশিস, জাল্লাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, আল্লাহ তাআলা ফিসফিস ফিসফিস করে ফেরেশতাদের কিনে ওই বন্দার কানে কানে কইতে থাকে, কি চাও তুমি, কি চাও তুমি আমার কাছে চাও। তোমার এই মেহনত মুশাক্কাত, তোমার এই কষ্ট মুজাহেদা, এতটুকু সার আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন বাকি হলো জান্নাতিন আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার ইন্তেকাল হয়ে যাবে আর তুমি আল্লাহর জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে থাকবা। সুবহানাল্লাহ। সেজন্যই তো মুফাসসিরিনে কেরাম লেখে, আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আবু দাউদ শরীফের হাদিস, হযরত ইবনে আনাস থেকে হাদিসটা বর্ণিত, রাসূল বলেন আল্লাহর কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি দামি। এক নম্বর হলো উসজুদু লিল্লাহ, আল্লাহরে যারা সেজদা করে। কারে? বলেন বলেন বলেন। উসজুদু লিল্লাহ, আল্লাহরে যারা সেজদা দেয়। আল্লাহ তাআলা বলেন কোন মুমিন যখন এই শীতের রাত্রে আমি আল্লাহরে সেজদা দেওয়ার জন্য পবিত্র হয়ে খুশু খুশু সহিত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যা, আমি আল্লাহ তাআলা আর এই বন্দার মাঝখানে কোনো পর্দা থাকে না।
ওই বন্দা এমনই মানুষ 10 জন, আবার কথা 20 জনের সমান। আল্লাহ তাআলা বলেন ওই মুমিনের জন্য সবচাইতে বড় খুশখবরি, যেই মুমিন নামাজে দাঁড়ায় যা আমি আল্লাহরে পাওয়ার জন্য। আর আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, উ'বুদু, ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ বলেন রাব্বাকুমুল্লাযী, তোমার রবের। রবকে আল্লাহ আবার কইতাছে রব্বাকুমুল্লাযী, তোমার রবের। বন্দা কো আল্লাহ আমার রব কেডা? আল্লাহ কও খালাকাকুম, যে রব তোমারে বানাইছে। আমাদের বানাইছে কেডা? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বলে ও নবী, নবী গো, ওই মানুষগুলিদেরকে আপনি জানায়া দেন যেই মানুষগুলি নামাজের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করে, যেই মানুষগুলি জিকিরের মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করে, যেই মানুষগুলি দুয়ার মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করে, যেই মানুষগুলি সাজদার মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করে, যেই মানুষগুলি দান সৎকার মাধ্যমে আমি আল্লাহরে স্মরণ করে, যেই মানুষগুলি তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাক। আল্লাহ তাআলা আর কাতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন নবী গো, ওই মানুষগুলিদেরকে বলে দেন না। আরে এই আয়াতটা তো ওই সময় নাজিল হয়েছে নবীজি যখন মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর নবী অবস্থান করতেছিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে জানায় দেন, সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করব। আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সারেন্ডার করবে, আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহর কাছে যাইবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে। আমি আল্লাহ তাআলা তার জন্য রহমতের দরজা খুলে দিব। হাল মিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন আলা কাযা আলা কাযা হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে আসিয়া আমার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকি। হাল মিন সাইলিন, আনো আসনে কোনো প্রশ্নকারী, আসনে কোনো সোয়ালকারী, আসনে কোনো খরিদ্দার, আসনে কোনো ভিক্ষুক, আমি আল্লাহর দরবারে চাইবা, আমি আল্লাহর দরবারে চা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ও নবী, নবী গো, এদেরকে জানায় দেন এরা নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারে, জিকিরের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারে, তেলাওয়াতের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারে, আমি আল্লাহ তারে শুধু মাফই করব না, ওই বন্দারে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি আল্লাহ ক্ষমা করিয়া ওই বন্দার নামটা বড় বড় ওলিদের কাতারে উঠায়া নেব। তার মানে হলো আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কথা কোন
কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। নামাজের মাধ্যমে চাইলে এটার গুরুত্ব হয় বেশি। কথা বুঝেন নাই? আমি এমনি খারুয়ে চাইলাম এটা একটা, আর 2 রাকাত পবিত্রতা সহিত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলাম, এটার গুরুত্বটা কম না বেশি? জোরে কন। সেজন্য তো নবী আলাইহিস সালাম বলে যে আল্লাহর কাছে তোমার একজোর স্যান্ডেল দরকার, এই স্যান্ডেলটার জন্য দুনিয়ার মানুষের মুখাপেক্ষী না হয়ে তুমি আল্লাহর কাছে চাও। তোমার এখন পকেটে টাকা নাই, এটা কারো কাছে না চাই, সেরা তুমি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। তোমার দুপুরবেলা খাবারের ব্যবস্থা নাই, রাত্রেবেলা খাবারের ব্যবস্থা নাই, কিন্তু এই খাবারটা চাইবা কার কাছে? আল্লাহর কাছে। গত শুক্রবারের আগে শুক্রবারে কষ্ট হইতেছে। আসলে আল্লাহ তাআলা যে বন্দারে দিতে পারে, বন্দা যদি উসিলা করে, দেওয়ার মালিক কেডা? আল্লাহ। গত শুক্রবারে আগে শুক্রবারে আমার জুমার মসজিদে এক মুসল্লি নামাজের পর আমার সাথে সাক্ষাৎ করব, উনি আমার সালাম দিছে, পাশে বসছে, আবার এক জায়গায় দাওয়াত। হুজুর আমি 2 মিনিট কথা কম। আচ্ছা কোন কি কথা? হুজুর আমি একটা কথা বলার জন্য আমি অনেক দূর থেকে আপনার এখানে আসছি। আচ্ছা বলেন। কথা রইল হুজুর আমি আজ থেকে 2-3 মাস আগে আপনার মসজিদে আমি জুমার নামাজ পড়ছি। আচ্ছা আমি হুজুর একজন অসহায় মানুষ, আমার আগে শিল্প কলকারখানা ছিল, আমি বড় ব্যবসায়িক ছিলাম, কোটি কোটি টাকা আমি শুধু আলী দান করতাম। তারপর আমার গার্মেন্টস ছিল, শ্রমিকদের মধ্যে আমি বেতন দিতাম প্রতি মাসে কয়েক কোটি টাকা, কিন্তু আজকে আমি রাস্তার ফকির। আচ্ছা আমি 3-4 মাস আগে আপনার মসজিদে জুমা পড়ছি, কিন্তু আপনি চাইছেন যে 100 করে 10টা মানুষ যে ক্যারাগার আছেন 10 জন বা 100 করে টাকা দিবেন। হুজুর আমার ফোর আছে 100 টাকা, আমি হন বাড়িতে যাইতে পারি না, আমার নাম মামলা হয়েছে। আমি মাঝে মধ্যে টাকা টুকা না থাকলে আমার বিবির কাছে ফোন দিই, ফুলার কাছে ফোন দিই, আমি আনি আন্না চলি। কিন্তু আমি দুপুরে খাই নাই, সকালেও খাই নাই, 100 টাকা আমার পুঁজি। রাত্রে কি খামু চিন্তা করতেছি, একবার পডে হাত দিই, আবার হাতটা বের করে যে দেবো কি দেবো না। হুজুরের চাইছে 100 টাকা। হুজুর এখন চিন্তা করতেছি কি করব। যাক পুরোপুরি পাক্কা নিয়ত করলাম, শেষ পর্যন্ত দিয়ে দেই। আচ্ছা দিয়া দিছি, দিয়া সবাই মসজিদ থেকে বের হয়ে গেছে। হুজুর আমি মসজিদে বারান্দার মধ্যে লম্বা হয়ে শুয়ে রয়েছি, পেটের ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা, রাত্রেও খাই নাই, সকালেও খাই নাই, আবার জুমার দিন শুক্রবারে দুপুরও খাবার ব্যবস্থা না, 100 টাকা ছিল, এটাও দিয়ে দিছি। আপনার মহল্লাতে আপনার দাওয়াত এক জায়গায়, সানি ইমাম যিনি আছে ওনার দাওয়াত, মুয়াজ্জিন সাহেব সহ খাদেম সহ সবার দাওয়াত, কিন্তু আমার মহল্লাতেই আরেক জায়গায় দাওয়াত ছিল, ওখানে কেউ গেছে না। ওই বাড়িওয়ালা আইসে দেখা যায় খাদেম সাহেব দাওয়াত খাইয়ে আসছে, আইসা বসা, কইতাছে হুজুর কই বড় হুজুরকে, বড় হুজুর তো গেছে কেন, কত আপনি চলেন। হুজুর আমার লম্বা জুব্বা ফরাত, উনি ভাবছে আমি বুঝি হুজুর, যে আমার জিজ্ঞেস খাবার খাইছেন নি, না ভাই আমি তো খাবার খাই নাই। হুজুরের কথা বলার পর আমি শুয়েছিলাম, ওইটা বসে গেছি, আমার মাথায় টুপি চলেন, মুসাফির মানুষ আলেম মানুষ খাইবেন। হুজুর আমি আলেম না। ওনার বাড়িতে নিয়ে খাওয়াইলো, খাওয়াই সেরার পেট বইরা আমি খাইছি হুজুর। খাবার দাবার খাওয়ার পরে উনি খাদেমের হাতে 5,000 টাকা দিচ্ছে, যে আপনারা বড় হুজুর সহ মিল্লার, আপনারা এই হুজুর সহ মিল্লা আপনারা এই 5,000 টাকা নেবেন। হুজুর উনি কি করল, আমারে দিল 2,000 টাকা, আর বাকি 3,000 টাকা উনি রাখছে, যে আপনি আপনার সানি ইমাম মুয়াজ্জিন সাহেব। হুজুর আমি বড় চিন্তিত যে আমি 100 টাকা আল্লাহর রাস্তা দিলাম, আল্লাহ তাআলা আমার দিল কত, 2,000 টাকা, পেট বইরা খাবারও খাওয়াইল।
হুজুর এই কথাটা বলার জন্য আমি রূপগঞ্জ থেকে আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনা আল্লাহর হয়ে যাব। আপনার কিচ্ছু নাই, আল্লাহর রাস্তার মধ্যে আপনি কদম দিতে থাকেন। আল্লাহ বলেন তোর সাহায্য করার জন্য দুনিয়ার কোন মানুষ লাগবে না, আমি আল্লাহ নিজেই তোরে সাহায্য করবো। আল্লাহু আকবার জোরে কর। ও ভাই, সেজন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 24 পারা সূরাতুল হামিম সাজদার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বললেন ওগো নবীজি, ওই মানুষগুলিদেরকে আপনি জানায় দেন যেই মানুষগুলি আমি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখবে, আমি আল্লাহর প্রতি অটল অবিচল থাকবে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই বান্দা যখন আস্থা বিশ্বাস নেই, আমি আল্লাহর প্রতি অটল অবিচল থাকবে। আল্লাহ বলেন ওই মুমিনের প্রতি আমি আল্লাহ তাআলা 4টা রহমত নাযিল করি, 4টা পুরস্কার দান করি। 1 নম্বর পুরস্কার হয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর হলো আল্লাহ তাখাফু, 3 নম্বর পুরস্কার ওয়ালা তাহজানু, 4 নম্বর পুরস্কার ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ওগো নবীজি, আমি আল্লাহর প্রতি যারা অটল অবিচল থাকে, আমি আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনে, ওই মুমিন বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সাহায্য করি। সাহায্য কে করে? আর জোরে কোন কে করে? কষ্ট হইতেছে? সাহায্য কে করে? আল্লাহ করে। যে আল্লাহ তাআলা সাহায্য করে। আল্লাহ বলেন 1 নম্বর পুরস্কার হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য গণিত ফেরেশতা পাঠায় ওই বান্দারে আমি আল্লাহ সাহায্য করি। কারা সাহায্য করে? আল্লাহ। 2 নম্বর হলো আল্লাহ তাখাফু, ওই বান্দার ডর নাই ভয় নাই। 3 নম্বর হলো ডর ভয় নাই, চিন্তা তো থাকতে পারে। আল্লাহ বলেন না ওয়ালা তাহজানু, ডর ভয় নাই তো কি হয়েছে, চিন্তাও নাই। 4 নম্বর হলো ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই বন্দার চিন্তা নাই, কিন্তু বন্দা যখন ইন্তেকাল করবে তার লাশটা কবরে রাখতে দেরি হবে, আমি আল্লাহ তার কবরটা বিনা হিসাবে জান্নাতের বাগান বানাইতে 1টা সেকেন্ড দেরি করব না। সেজন্য বোঝা গেল আমি যদি আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারি যে আল্লাহ আমারে খাওয়া, আল্লাহ আমারে পালে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, এই বিশ্বাস আকীদা থাকলে সাহায্য কে করে? আল্লাহ। সেজন্য অল এভরিথিং, অলওয়েজ 24 আওয়ার্স, 24টা ঘন্টা আমার আকীদা বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। কথা কোন? আমার রবকে, আমার মৌতের মালিককে, হায়াতের মালিককে, আরো জোরে কোন? আল্লাহ তাআলা বলেন কেমনে তুই নাফরমানি করস, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ নিমুখ হারাম, তুই কেমনে আমি আল্লাহর সঙ্গে বেঈমানি করস, নাফরমানি করস, কুফরি করস। ও কুনতুম আমওয়াত, তুই তো ছিল মৃত।
ফাআহইয়াকুম, তোর মৃত্যু থেকে আমি আল্লাহ জ্যান্ত করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোরে মরণ দেব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোরে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে যত বড়ই মৃত্যুতেই জ্যান্ত করব, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে কিন্তু তোর দাঁড়াইতে হবে। পুঙ্খান্ন ভাবে হিসাব না দিয়া পার হওয়ার কোন রাস্তা নাই। কথা কোন ঠিকই ঠিক না? সেজন্য ভাই গো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হাসরের ময়দানে বনি আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। কয়টা? 5টা। 1 নম্বর হলো আন উমরিহি, তোমার যে বয়সটা দিছি না, এই বয়সটা কোন কাজে লাগাইছো? তোমার যে সুন্দর একটা বয়স দিছি, 60 বছর 70 বছর, এই বয়সটা কোন কাজে লাগাইছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমি আল্লাহ যে জোয়ানের শক্তি দিছিলাম 25 থেকে 40-এর ভিতরে যে একটা গায়ে শক্তি থাকে, 40-এর পরে কি শক্তিটা থাকে? হ্যাঁ, কথা বলেন, থাকে না। আল্লাহ, মাল কেমনে উপার্জন করছো? সুদে ঘুষে কেমনে মাল খরচ করতেছো? আল্লাহ বলেন, এই 5টা প্রশ্ন ইসলাম সম্পর্কে কতটুকু জানছো, জানিয়া কতটুকু আমল করেছো, কিয়ামতের ময়দানে বনি আদমের সন্তানরা এক কদম সামনে পা বাড়াইতে পারবে না, আল্লাহ তাআলা কদম দিতে দিবে না, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না, রমজান মাসের রোজা রাখে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষগুলিকে যখন বলা হবে, মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তুমি কি ওনারে চেনো কিনা? জীবনে কোনদিন ওই ব্যক্তিরে দেখছো কিনা? ইমানদার যারা, মুমিন যারা, এরা তো মুস্কি হাসবে আর বলবে, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হয়েছেন সাইয়্যিদুল আম্বিয়াত, আশরাফুল আম্বিয়াত, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হয়েছেন আমার নবী। আল্লাহর নবী বললে, উম্মত রে, আয় আয় আয়, তুই আমার কোলে আয়। জড়ায়া ধরে আল্লাহর নবী কপালের মধ্যে চুম্বন খাবে। ওই উম্মত আল্লাহর নবীর কদমে ধরার জন্য মাথাটা ঝুঁকাইয়া যখন নিচের দিকে তাকাবে, আল্লাহর নবী বলবে, উম্মত, তোর স্থান তো আমার কদমে না, তোর স্থান হয়েছে আমি নবীর সিনার মধ্যে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন বলে तमाम দুনিয়ার সমস্ত নবী রাসূলরা ইয়া নাফসি বলে কাঁদবে। একজন নবী শুধু সাজদার মধ্যে গিয়া কাঁদবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া যুল কুওয়াতুল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। আরেকটা শব্দ উচ্চারণ করবে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ নবী বলবে, ও আল্লাহ, তোমার নাম না হান্নান, তোমার নাম না মান্নান, তুমি না যুল কুওয়াতুল মাতিন, তুমি তো শক্তি দেনেওয়ালা, তুমি তো যুল আরশুল আযীম। ও মালিক, তুমি রাগ করতে পারো না,
হাসরের ময়দানে তুমি যদি রাগ করো, বলো না আমি কার দরজায় যাব? আল্লাহ, আমি ছাড়া তোমার আরো কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া আমার আর কেউ নাই। কথা গোনা, আমার ছাড়া আল্লাহর বহু বান্দা আসেনি। কথা গোনা, আমার ছাড়া কি আল্লাহ বান্দা নাই? আমরা ইয়ানো যারা আছি সব কি ইয়ানো আল্লাহর বান্দা না? সারা পৃথিবীতে আছে। আল্লাহ আল্লাহ, আমি ছাড়া তো তোমার কোটি কোটি বান্দা আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া আর কেউ নাই। এমন ভাবে বলবে। আবু বকর সিদ্দিক বলে, এ কথা বলিয়া নবীজির দুই চোখ থেকে গড় গড় করে পানি পড়বে। আল্লাহর নবী উম্মতের মায়া সেজদায় পড়তে পড়তে নবীজির কপাল মুবারক গা হয়ে যাবে। নবীজির চোখ থেকে পানি বের হইতে হইতে চোখের দুইটা পাশ দিয়ে গা হয়ে যাবে। বুখারীর বর্ণনায় আছে, আল্লাহ নবী চোখ মুবারক থেকে গড় গড় করে রক্ত ঝর্ণার মধ্যে পড়বে। আবার আল্লাহ বলবে, পেটের চামড়া পিঠের চামড়া লেগে যাবে। নবীজির গায়ে যে চাদরটা থাকবে, এই চাদরটা কালো হয়ে যাবে। পরনে যে একটা লুঙ্গির মতো থাকবে, হায়াতুল নবী জিন্দা নবীর যে লুঙ্গির মতো যে তবনটা থাকবে, ওইটা পর্যন্ত ময়লা হয়ে যাবে। আল্লাহর নবী আবে হায়াতের পা যায় সাজদা দিবি। আল্লাহর দামি আরশের খুঁটির মধ্যে জড়ায়া ধরিয়া রহমাতাল লিল আলামিন কাঁদবার বলবে, আল্লাহ তুমি যদি আমার উম্মতের মাফ না করো গো, বলো আমি কার কাছে যাব? জড়ায়া ধরিয়া এইভাবে সিনার সঙ্গে লাগায়া কাঁদবে। আরশের নিচে রহমাতাল লিল আলামিন সাজদায় পড়ে থাকবে। জাহান্নামের গেটের সামনে যায় সেজদা দিবে, জান্নাতের গেটে সেজদা দিবে। আল্লাহর নবীর কাছে কয়েকজন ফেরেশতা দৌড়ায় যাবে, হে মুহাম্মদ ইরফা রাসি, মাথা উঠাও, আর তুমি কাইদো না গো নবী, আর কাইদো না। আল্লাহ বড় রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম আইনাল হাল আইনাল জিবাল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন ভাবে আল্লাহর ঘোষণা শুনে तमाम দুনিয়ার সমস্ত নবী রাসূলরা পাগল পারা হয়ে যাবে, উম্মতরা পেরেশান হয়ে যাবে। বারবার উম্মতের ধমকি শুনে বারবার বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হায়াতুল নবী জিন্দা নবী মাথা উঠায়া এভাবে আল্লাহর দিকে চেহারার দিকে তাকাবে। আল্লাহর নবী সুন্দর নুরানি চেহারা আল্লাহর কুদরতি চেহারার সঙ্গে মিলাইতে দেরি হবে। আল্লাহ বলবেন, নবী গো, আমি তোমার চেহারাটা দেখার জন্যই তো রাগ করতেছি। আল্লাহু আকবার। নবী মাথা উঠাবে, মাথা উঠানোর পর বলবে, আল্লাহ তোমার আরো যত রাগ আছে সবগুলি ডাইলা দাও। তুমি তো বলেছো রাগ করবা না, তুমি ঘোষণা করেছ আমার এতিম উম্মতের উপরে তুমি রাগ করবা না, কিন্তু আজকে তোমার যত গায়ে শক্তি রাগ আছে তুমি বলতেছো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি কই যাব? তোমার আরো যত রাগ আছে তুমি ডালো, কিন্তু আমার উম্মতের উপরে না, আমার উপরে রাগগুলি দাও। আল্লাহর নবী বলবেন, নবী আপনার চেহারাটা আমার দিকে তাকা। আল্লাহর চেহারা নবীর চেহারা যখন হুবহু মিলবে, একেবারেই যখন আল্লাহর কুদরতি চেহারার সঙ্গে মিলাই দিবে, আল্লাহ তাআলা বলবেন, নবী আমি আপনার প্রতি, আপনার উম্মতের প্রতি যে রাগ আছে রাগ দূর হয়ে গেছে। হাসরের ময়দানে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার জন্য নবী আলাইহিস সালামের সামনে জাহান্নামের পুরা লেলিখান জিহ্বাটা এসে দাঁড়াবে। জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ সরে দাঁড়ান। জাহান্নামের লিলিহান জিহ্বাটা 3 কিলোমিটার, কোন কোন তাফসীরে লিখেছে 5 কিলোমিটার রাস্তা পর্যন্ত সামনে যা পাবে সবগুলি পরে সরকার হয়ে যাবে। রাসূলকে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আপনি সইরা দাঁড়ান,
জাহান্নামের লেলিখান জিব্বা আসতেছে। কেন আসতেছে? আপনার উম্মতদেরকে জ্বালানোর জন্যে। আল্লাহ রসুল বলবে আমার উম্মতের জ্বালাই তুইলে আগে আমারে জ্বালাই, এরপর উম্মতের কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। নবীজি সামনে এইভাবে দুটো হাত লম্বা করে দিয়ে বলবেন আমারে জ্বালাও। নবী আলাইহিস সালাম যখন দাঁড়াবে, আল্লাহ জাহান্নামকে বলবেন এই জাহান্নাম দাঁড়াও। কিন্তু জাহান্নাম 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নাম আসতেই থাকবে। জাহান্নাম যখন সামনের দিকে আসবে, আল্লাহ রাব্বুল আমিন বলবে হে জাহান্নাম দাঁড়াও, জাহান্নাম দাঁড়াও। জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি লেখে 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নাম রে ধরে আটকায় রাখতে পারবে না। গুনাহগার উম্মতের উপরে চড়াও হয়ে যাবে, রাগ করবে। আল্লাহর নবী সামনে যা দাঁড়াবে আর বলবে জাহান্নাম দাঁড়াও। জাহান্নাম দাঁড়াবে না, জাহান্নাম সামনের দিকে বাড়তে থাকবে। আল্লাহ বলবেন, রাসূল বলবেন জাহান্নাম দাঁড়াও। 3 বার বলার পরে দাঁড়াবে না। আল্লাহর নবী এক মুষ্টি পানি নিয়ে এভাবে মুঠ করে পানি নিয়ে জাহান্নামের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী যখন মারবে, জাহান্নাম দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে ও জাহান্নাম এখন কেন দাঁড়াইলা? জাহান্নামের ফেরেশতারা বলবে আল্লাহ এতক্ষণ আমরা ধরে রাখতে পারি নাই, এখন কেন দাঁড়ায় গেল? এরা কি বৃষ্টির পানি না রহমতের পানি? আল্লাহ না জান্নাতের পানি, না জমজমের পানি, আল্লাহ না তোমার বরকতি পানি। আল্লাহ বলবেন নবী গো এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা জান্নাতের কোনো পানি না, বরকতি পানি না। নবী গো গুনাহগার উম্মতের কান্নার চোখের পানি। গুনাহগার উম্মতের কান্ত এদের কান্নার চোখের পানি। ওই উম্মতের কান্নার চোখের পানি যখন জাহান্নামের উপরে মারবে, সেজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের, শেষ করে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বান্দা বেশি কইরা কাঁদ, কম হাসো। আমরা তো হাসি বেশি, কান্দি কম। আর এখন আমাদের সমাজের মধ্যে ওয়াজ মাহফিলগুলি এখন আর কান্নার বয়ান নাই। যে বক্তা যত হাসাইতে পারে, কৌতুক বেশি কইতারে, গান গজল বেশি কইতারে, ওই মাহফিল জমে বেশি। কথা বলো। যে মাহফিলে কান্নার ওয়াজ হয় এই মাহফিলে মানুষ হয় না। যেই মাহফিলের মধ্যে দেখবেন যে হাসাইতে পারে, মিথ্যা কথা কয়ে কয়ে আলে হাসা,